হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আমি আল্লাহর রহমতে সুস্থ আছি। আমাদের কয়েকদিনের এই ধারাবাহিক অনলাইন লেকচারে আজকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনের নামকরণ। এটা ইম্পর্টেন্ট আলোচনা। অ্যালডিহাইড এবং কিটোন এর নামকরণ আলোচনা। প্রথমে যদি আমরা অ্যালডিহাইড দিয়ে শুরু করি, অ্যালডিহাইডের কার্যকরী মূলক বন্ড সি এইচ, এটি হচ্ছে অ্যালডিহাইড। কিটোন, অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে এরা একই মাদার নেম কার্বনাইল মূলক, কার্বনিল অথবা কার্বনাইল মূলক। এদের মধ্যে কার্বনিল মূলক আছে, এর মধ্যে কার্বনিল মূলক আছে। কার্বনিল মূলক হলো মাদার নেম, তার যে খালি দুইটা হাত থাকবে, তার একটা হাতে যদি আমরা হাইড্রোজেন পরমাণু দিই আর একটা হাত যদি খালি থাকে অ্যালডিহাইড দিই, হাইড্রোজেন দিই অথবা অ্যালকাইল মূলক দিই, তখন যে মূলক তৈরি হয়, যে যৌগ তৈরি হয়, তাদের নাম হচ্ছে অ্যালডিহাইড। তাহলে আমরা আবার দেখি, কার্বনিল মূলকের খালি দুই হাতের এক হাতে হাইড্রোজেন দিলে এটার নাম হচ্ছে অ্যালডিহাইড, আর এক হাতে যাই থাকুক না কেন। কিন্তু কিটোনের ক্ষেত্রে কার্বনিল মূলকের দুই হাতে যখন অ্যালকাইল মূলক দেওয়া হবে তখন তার নাম হবে কিটোন। এই হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনের বেসিক ডিফারেন্স। অ্যালডিহাইডের নামকরণের ক্ষেত্রে সাফিক্স হিসেবে তার নাম যুক্ত হয় আল, আর কিটোনের নামকরণ ক্ষেত্রে তার সাফিক্স হিসেবে যুক্ত হয় ওন। তাহলে অ্যালকোহলে যেরকম সাফিক্স যুক্ত অল, আর অ্যালডিহাইড হচ্ছে এল। শুধু অল আর এল এর মধ্যে ডিফারেন্স আমরা দেখি। এবার উদাহরণ হিসেবে HCHO, CH3CHO, CH3CH2CHO, এই যৌগটাতে একটা কার্বন আছে, তাহলে একটা কার্বন থাকলে আমরা জানি তার নাম হচ্ছে মিথ। একক বন্ধন থাকার কারণে N, তাহলে তারপরে তার আছে অ্যালডিহাইড মূলক, তাহলে 1 এটাকে ওই যে বাউল কনসোনেন্ট যদি আমাদের ক্ল্যাশ থাকে, অর্থাৎ দুইটা বাউল পাশাপাশি থাকে, তাহলে প্রথমটা বাদ যাবে, তাহলে আমরা এটার নাম লিখতে পারি মিথানল। বাণিজ্যিক এটার নাম, বাজারে বাণিজ্যিক নাম আছে ফর্মালডিহাইড। এই যৌগ থেকে ফরমালিন তৈরি করা হয়, যেটা আমাদের বাজারে অ্যাভেলেবেল এন্ড প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয়। এটির নাম দুই কার্বন, তাহলে ইথ N1Al, তাহলে ই এবং ই বাদ যাবে, তাহলে এটার নাম হচ্ছে ইথানল। এটার বাণিজ্যিক নাম হলো অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড। এই যৌগের নাম কি হতে পারে? কয় কার্বন? 3 কার্বন, তাহলে N1Al, প্রোপানাল, আরো সংক্ষেপে বলা যায় প্রোপানাল। নেক্সট যদি আমরা উদাহরণ হিসেবে দেখি, এই যৌগের নাম কি হতে পারে? তাহলে নাম্বারিং এর ক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যালডিহাইড যেদিক থেকে কাছে হবে নাম্বারিং হবে সেদিক থেকে। বন্ড CHO মূলক, তাহলে রুল কি দাঁড়াচ্ছে? বন্ড CHO মূলক যেদিক থেকে কাছে নাম্বারিং হবে সেদিক থেকে। তাহলে বন্ড CHO মূলক যেদিক থেকে কাছে হবে নাম্বারিং হবে সেদিক থেকে। তাহলে আমরা যদি নাম্বারিং করি এই যুগের 1 2 3,
তাহলে তার একটা শাখা শিকল আছে, তাহলে শাখা শিকল 2 নং অবস্থান আছে, তাহলে 2 মিথাইল, শাখা শিকলের নাম 2 মিথাইল। তারপর 3 কার্বন, তাহলে প্রো এন আল, এটার নাম হচ্ছে 2 মিথাইল প্রোপানাল, বা আমরা আনকে লিখতে পারি 1 আল, তাহলে 2 মিথাইল প্রোপানাল। এইভাবে আমরা অ্যালডিহাইডের করণ করতে পারি আমরা। নেক্সট আরো 2-4টা উদাহরণ আমরা দেখি। যদি আমরা যদি আরো উদাহরণ দেখি, এই ধরনের যৌগের ক্ষেত্রে এখানে 2টি কার্বন আছে, আমরা অ্যালডিহাইড মূলক হিসাব করলে তার 1 2, এটার নাম হচ্ছে ইথ এন 1 2 ডাইআল, এটা লেখা যায় ইথান ডায়ালও লেখা যায়, ইথান ডায়াল। এই যৌগের ক্ষেত্রে একটু ডিফারেন্ট ধরনের নাম হবে, কি কারণে? এখন আসলে আমরা যদি এটা আলোচনা করি, এটা মূল শিকল কোনটি হবে? যদি আমরা এভাবে চিন্তা করি 1 2 3 4 5, তাহলে আমাদের এই মূলকটি বাদ যায়, তাহলে এটি শাখা শিকল হয়, তাহলে এটার নাম হচ্ছে ফরমাইল। কিন্তু যেহেতু অ্যালডিহাইড মূলক তিনটাতে সেম, তাহলে আমরা এই মূলককে কেন বাদ দেব? তাই সেক্ষেত্রে একটা নতুন নিয়ম আছে, যদি কোন যৌগে বন্ড CHO মূলক কাউন্ট করা না হয়, তাহলে এই ধরনের অ্যালডিহাইড এর নাম হয় কার্বোঅ্যালডিহাইড। তাহলে এই যৌগের ক্ষেত্রে তাহলে আমাদের এখন ফরমাইল তার নাম হবে না, তার নাম আল হবে না, তার নাম হবে 3 কার্বন থাকার কারণে এটির নাম হচ্ছে প্রোপ। তাহলে 1 2 3 প্রোপ। তারপর আছে কি বন্ধন? একক বন্ধন N। তারপর হচ্ছে 1 2 3 ট্রাই কার্বো অ্যালডিহাইড। দেখো বুঝতে পেরেছো কিনা? তাহলে যখন অ্যালডিহাইড মূলকটি আমরা কাউন্ট করব না, মূল শিকলের মধ্যে আনবো না, তখন তার নাম হবে কার্বোঅ্যালডিহাইড। তাহলে এখানে 3 কার্বন, 3টা CHO বাদ, এখানে প্রোপেন 1 2 3 ট্রাই কার্বোঅ্যালডিহাইড। কিন্তু যখন তুমি এটাকে কাউন্ট করবা, এই ধরনের একটা যৌগ যদি আমরা আলোচনা করি, এখানে কিন্তু আমরা অ্যালডিহাইড গুলোকে কাউন্ট করতেছি 1 2 3, তখন এটার নাম হচ্ছে প্রোপেন 1 3 ডায়াল। তো এখানে কিন্তু আমরা অ্যালডিহাইড কে কাউন্ট করলাম, তাই অ্যালডিহাইড কে যখন কাউন্ট করা হবে তখন হবে অ্যাল, যখন কাউন্ট করা হবে না তখন তার নাম হচ্ছে কার্বোঅ্যালডিহাইড। আমরা যদি আর 2টা উদাহরণ দিই বা আরো 2-4টা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। এই যৌগে চক্রের সাথেও যদি CHO মূলক সরাসরি যুক্ত থাকে, তাহলে তার নাম হবে কার্বোঅ্যালডিহাইড। তখন এটার নাম হবে সাইক্লোপ্রোপেন কার্বোঅ্যালডিহাইড। কিন্তু যখন আমরা তাকে কাউন্ট করব, এই ধরনের উদাহরণ, তাহলে অন্য কার্বনের সাথে যুক্ত আছে, CH যখন অন্য কার্বনের সাথে যুক্ত থাকবে তখন তার নাম হবে অ্যাল, যখন সরাসরি রিং এর সাথে যুক্ত থাকবে তখন তার নাম হবে কার্বোঅ্যালডিহাইড। তখন এটার নাম হবে, তখন এটা হবে শাখা শিকল,
2 cyclopropyl eth and 1 al। যদি আমরা আরেকটা উদাহরণ লিখি, সর্বশেষ অ্যালডিহাইডের উদাহরণ লিখি, এটার নাম কি হবে? এটার নামও কার্বোঅ্যালডিহাইড হবে, বিউট N 1 2 3 4 টেট্রা কার্বোঅ্যালডিহাইড। এই হচ্ছে আমাদের অ্যালডিহাইডের নামকরণ। এখন আমরা দেখব কিটোন। কিটোনের নামকরণ নিয়ম হচ্ছে নাম শেষে ওন কথাটি যুক্ত হবে, সাফিক্স হবে ওন। তাহলে কিটোন যখন হবে, তখন তার নাম হবে সাফিক্স হিসেবে নামের সাথে যুক্ত হবে কি? ওন। সবচেয়ে স্মলেস্ট কিটোন বা সবচেয়ে ছোট কিটোন হচ্ছে এটি, CH3 CO CH3। এর নাম হবে কি? 1 2 3। তাহলে প্রো, সিঙ্গেল বন্ড থাকার কারণে N, 2 নং অবস্থান আছে ওন, তাহলে 2 ওন। তাহলে ইটা বাদ যাবে, তাহলে কি হবে? প্রো N 2 ওন। এটির বাণিজ্যিক নাম হলে খুব কমন ইউজেবল রিএজেন্ট হিসেবে ব্যবহার করা হয় অ্যাসিটোফেনন, অ্যাসিটোন। এর নাম হচ্ছে কি? অ্যাসিটোন। যদি আমরা এই যৌগটা নিয়ে লিখি, তাহলে নাম্বারিং হবে কিটোন যে দিক থেকে কাছে হবে, নাম্বারিং হবে সেদিক থেকে। তাই থেকে কাছে, তাহলে 1 2 3 4 5। এর নাম হচ্ছে পেন্ট N 2 ওন। যদি আমরা একটা যৌগ দেখি, CH3 CH CH3 CH2 CO CH2 CH3। তাহলে কিটোন এদিক থেকে শাখা শিকল কাছে, কিন্তু কিটোন হচ্ছে 4 নং অবস্থানে, আর এদিক থেকে কিটোন হচ্ছে 3 নং অবস্থানে। তাহলে আমাদের নিয়ম কি? যেদিক থেকে ওন বা কিটোন কাছে হবে, নাম্বারিং হবে সেদিক থেকে। তাহলে এই যৌগের নাম্বারিং হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে তার শাখা শিকল আছে কত নং অবস্থানে? 5 নং অবস্থানে। 5 মিথাইল, 6 কার্বন থাকার কারণে হেক্স, সিঙ্গেল পদ থাকার কারণে N, তাহলে 3 ওন। এটার নাম হচ্ছে 5 মিথাইল হেক্সান 3 ওন। যদি আমরা আর 2-4টা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, এটির নাম, তাহলে নাম হবে কি? এটার নাম হলো সাইক্লোপেন্টেন, সাইক্লোপেন্টেন ওন। তাহলে সাইক্লোপেন্টানোন। যদি দুইটা তার সাথে থাকে কিটোনমূলক, এটার নাম হলো সাইক্লো হেক্স N 1, এটা 1 এর 3 1 3 ডাই ওন। যদি এই ধরনের হয়, তাহলে নাম্বারিং হবে কিটোন দিক থেকে কাছে দিতে 1 2 3 4 5। তাহলে আমরা এটার নাম লিখতে পারি পেন্ট। এখানে ডাবল বন্ড আছে, তাহলে তার নাম হবে ইন। কত নং অবস্থান আছে? 1 2 3, তাহলে 3 ইন 2 অন। এটার নাম দাঁড়াচ্ছে ফেন্ট 3 ইন 2 অন। সর্বশেষ উদাহরণ যদি আমরা লিখতে চাই কিটোনের,
তাহলে আগের মতো নাম্বার 1 2 3 4 5, তাহলে 5টি কার্বন থাকার কারণে ফেন্ট, সিঙ্গেল বন্ড থাকার কারণে এন, দুইটা তাহলে কত নং অবস্থান আছে 2 এবং 4 এ দুইটা ওন আছে, তাহলে এটার নাম হচ্ছে ডায়ন। এইভাবে আমরা অ্যালডিহাইড এবং কিটোনের নামকরণ করতে পারি। তাহলে আমরা কি শিখলাম? অ্যালডিহাইডের নাম শেষে আল যুক্ত হবে, কিটোনের নাম শেষে ওন যুক্ত হবে। আশা করি তোমরা সবাই অ্যালডিহাইড এবং কিটোনের নাম আজকে থেকে পারবা। সবাই মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবা এবং অ্যালডিহাইড কিটোনের নাম খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।